আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আর গত ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে জানছিলাম। আজকের ভিডিওতে আমরা টাপল সম্পর্কে জানবো। লিস্ট এবং টাপল প্রায় সেমই। লিস্টের সময় আমরা কি করতে পারতাম, ডাটাগুলো একটা লিস্টের ভিতর সিরিয়ালি রাখতে পারতাম, একটা ভেরিয়েবল মাঝখানে অনেকগুলো ডাটা রাখতে পারতাম। তো টাপলের ক্ষেত্রেও ঠিক সেমনই, আমরা একটা ভেরিয়েবলের অধীনে অনেকগুলো ডাটা রাখতে পারি। তবে কিছু পার্থক্য রয়েছে লিস্ট এবং টাপলের মাঝখানে। প্রথম পার্থক্য হচ্ছে লিস্ট হচ্ছে আপনার চেঞ্জ করা যায়। লিস্টের ডাটা যদি আমি একটা লিস্ট করে দেখেন, ধরেন আমি লিস্ট করলাম 1 2 121, যেরকম একটা লিস্ট করলাম। এবং আমিও চাইলাম যে লিস্টের যে আমার ধরেন যে 1 দেওয়া পজিশনে 2 আছে ওটাকে চেঞ্জ করে দিলাম, ধরেন যে আমি 50 40 করে দিলাম। তো এবার যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 দেওয়া পজিশনে কি ছিল? 2। এবার 2 চেঞ্জ হয়ে যাবে কত? 40। 1 40 120। কিন্তু এরকম ধরেন যে অনেক সময় আছে কিছু কিছু ডাটা যেগুলো কি কখনো চেঞ্জ হবে না। এমন ধরেন যে লিস্ট করতে যাচ্ছে যে আপনাদের ধরেন যে জন্মসাল, তো জন্মসাল কি কখনো তো পরিবর্তন হবে না। জন্মসাল প্রথমে যেটা দেবেন ওটা কি ফিক্সড। জন্মসাল কি পরিবর্তন করা যাবে পরে? আর এটা কিন্তু যাবে না। তো এরকম ধরনের কিছু কিছু ডাটা থাকে যে ডাটাগুলোকে আমরা কখনো পরবর্তীতে আর পরিবর্তন করবো না। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো টাপল। কারণ কি, টাপল হচ্ছে এমন এক ধরনের ডাটা টাইপ যেটা হচ্ছে কি আপনাকে কখনো ডাটাটা চেঞ্জ করতে দেবে না। যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে কি সে আপনাকে চেঞ্জ করতে যাবে না। আর টাপল লেখা হয় আপনার থার্ড ব্র্যাকেট, যখন আমরা এখানে কি দিলাম কি থার্ড ব্র্যাকেট না লিস্টে, তো টাপলের ক্ষেত্রে দেওয়া হয় ফাইভ ব্র্যাকেট। ধরেন যে আমি একটা টাপল বানাতে যাচ্ছেন যে ইয়ার, তো ইয়ারের ক্ষেত্রে ধরেন যে আমি এই যে একটা থার্ড ব্র্যাকেটের বদলে এবার কি দিচ্ছি আমি প্রথম ব্র্যাকেট। তো প্রথম ব্র্যাকেটের অধীনে যদি আমি ডাটা রাখি, ধরেন যে 1980 সাল একজনা, ধরেন যে 2001, ধরেন যে 2004, এই ধরনের সাল রাখলাম। তো এবার যদি আমি প্রিন্ট করি আমাদের ইয়ারটাকে, তাহলে কি আসে, তাহলে কিন্তু আমাদের ইয়ারের তো আগে যেমন লিস্টের প্রিন্ট হতো সেভাবে প্রিন্ট হইব 1980 2001 এর নর্মালি। কিন্তু আমি একটা কথা বলছিলাম প্রথমে এসে, যেটা হচ্ছে কি আমাদের টাপলটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। যদি আপনি টাপলে কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চান সেটা পারবেন না। তখন যে আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি যে ইয়ারের 0তম পজিশন ধরে 1980 আছে, সেটাকে চেঞ্জ করে তুমি করে দেওয়া হচ্ছে 1981, কারণ আমার জন্মসাল 1981। তো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন সে কিন্তু অলরেডি এখানে মার্ক করে দিয়েছে লাল কালির। তারপরে এখানে যদি রান করি সে ইরো দিয়েছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ টাপল অবজেক্ট আপনি কখনো আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারেন, এটা তো পরিবর্তন। প্লাস ধরেন যে কোনো নতুন আইটেম আপনার ইচ্ছা হলো যে আমি এই যে টাপলটা আছে সেই টাপলের মাঝখানে আমি নতুন কোনো একটা বেল অ্যাসাইন করবো, এটা কিন্তু কখনো সম্ভব না। তো টাপল হচ্ছে আপনার এমন একটা ডাটা টাইপ যেখানে আমরা ডাটা রাখতে পারি ঠিকই, কিন্তু কোন ধরনের ডাটা রাখবো যেগুলো আনচেঞ্জেবল, মানে পরবর্তীতে আমরা চেঞ্জ করবো না। আবার হচ্ছে টাপলের ক্ষেত্রে কি হয়, আপনি হচ্ছে কোনো আইটেম নতুন ভাবে অ্যাসাইনও করতে পারবেন না, কোনো আইটেম এখান থেকে ডিলিটও করতে পারবেন না। অর্থাৎ একদম এটা ফিক্সড। আপনি একবার টাপল ডিক্লেয়ার করে দিলেন, ওর মাঝখানে ভ্যালু রাখলেন, ওই ডাটাগুলো ফিক্সড, ওর বাইরে নতুন কোনো ডাটা ইনসার্ট হবে না, কোনো ডাটা ডিলিট হবে না, আবার কোনো ডাটা পরিবর্তনও করতে পারবেন না। তো এই বিষয়টা হচ্ছে টাপল। তো দেখেন এটা কিন্তু একটা অসুবিধা আবার সুবিধাও আছে দুইটাই। অসুবিধার কথা কি, যে আমরা হচ্ছে ডাটাটা চেঞ্জ করতে পারতেছি না, এটা একটা অসুবিধা। কিন্তু সুবিধার কথা আসলে কি হইতাছে, কারণ এটা হচ্ছে অনেক ফাস্ট। আপনার লিস্টে যতখানি দ্রুত কাজ করবে তার সাথে বেশি দ্রুত ফাস্ট কাজ করে হচ্ছে আপনাদের ট্রাপল, কারণ এখানে অন্যান্য ঝামেলা নাই, এখানে ফিক্সড ডাটা থাকে। এই কারণে এটার খুবই রান টাইম অনেক ফাস্ট। আর ওই ক্ষেত্রে আমাদের লিস্টে কিছু পিছিয়ে আছে। আর আরেকটা হচ্ছে কি, অনেক সময় আমরা যেটা বললাম যে আপনার জন্মসাল অথবা কিছু একটা ডাটা রাখবেন যে ডাটাগুলো কখনো চেঞ্জ করবেন না। তো সেই ক্ষেত্রে হবে কি, লিস্টে রাখলে লেখার পর ডাটা আইটেম চেঞ্জ হয়ে গেল, তো এটা একটা ঝামেলা। কিন্তু এখানে আপনি ডাবলে যখন আইটেম চেঞ্জ করতে পারেন সে প্রোগ্রাম আপনাকে ইরর দেবে যে না আমি তো চেঞ্জ করতে পারবো না। এই ক্ষেত্রে যখনই আপনার চেঞ্জেবল আইটেম থাকবে না, তো সেই ক্ষেত্রে আপনারা টাপল ইউজ করবেন। আর টাপল আর হচ্ছে আমাদের যে এটা লিস্ট ছিল প্রায় ইন্ডেক্সিং ডাটা এক্সেসিং করা প্রায় সেম। ধরেন যে আমি একটা ডাটা এক্সেস করব, এক্সেস করে আর কি। তো ডাটা এক্সেস করতে পারলে আমরা ধরেন যে এইভাবে প্রিন্ট করতে পারি যে স্লাইসিং আমরা শিখছিলাম যে আমি হচ্ছে ইয়ারের 0তম পজিশনে কোন আইটেম আছে সেই আইটেমটা দেখবো। এটা হচ্ছে কি আমাদের ইন্ডেক্সিং। এবার যদি রান করি 0তম পজিশনে কি আছে 1980, তো আমাদের প্রোগ্রাম আসবে 1980। তো স্লাইসিং করেও আমরা দেখতে পারি, ধরেন যে আমি এখানে আরো সাল লাগিয়ে দিলাম 2008 2012, আমি আর কয়েকটা সাল দিলাম। এখন আমি ধরেন 0তম পজিশন বাদ দিয়ে দিলাম যে 2তম পজিশন থেকে যা আছে। এই পাশে যদি আমি ফাঁকা রাখি, স্লাইসিং এর ক্ষেত্রে আপনারা হয়তো খেয়াল করছেন, যদি এই পাশে আমি ফাঁকা রাখি তাহলে এই 2তম পজিশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাবো, যতদূর যাওয়া যায়। তো
তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করে দেখেন 0 1 2 মানে 2004 থেকে শুরু করে সে পুরোপুরি নিয়ে নিচ্ছে 2008 2012। তারপর এখানে ধরেন যে আপনি ইন্ডেক্সিং নেগেটিভ ইন্ডেক্সিংও সাপোর্ট করে, ধরেন যে আপনার দরকার যে লাস্টের ডাটাটা কি আছে সেটা দেখতে। তো আমাদের লাস্টের ডাটা কি আছে 2012, তো আপনার নেগেটিভ ইন্ডেক্সিং যদি -1 দিই তাহলে কিন্তু -1 -2। আপনার কিন্তু স্লাইসিং ভিডিওতে দেখছেন, না দেখে থাকলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন স্লাইসিং কিভাবে কাজ করে। তো এবার ধরেন -1 দিলাম, সরি প্রিন্ট -1 না, আমি ইয়ার এর থেকে -1 চাইতেছিলাম। আমাদের ইয়ার এর -1 অপশনে যে ডাটাটা আছে সেই ডাটাটা আগে তুমি প্রিন্ট করো। তো যদি -1 অপশন কি আছে 2012, তাহলে আমাদের প্রোগ্রামে কি আসে 2012। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, স্লাইসিংও করতে পারি। আবার ধরেন যে এখন আপনার মন গেল না আমার হচ্ছে টাপলটা ডিক্লেয়ার করতে, দেখেন আমি কিন্তু কি ব্যাকেট দিয়ে ফার্স্ট ব্যাকেট দিয়ে, তো এখন মনে হলো না আমি হচ্ছে টাপলটা ডিক্লেয়ার করবো ফার্স্ট ব্যাকেট দিয়ে, কিন্তু এটা বুঝবো জানেন যে এটা টাপল কিনা। তো এটা বোঝার জন্য আপনারা কিন্তু একটা করতে পারেন যে আমাদের টাইপ নামে একটা কিন্তু ফাংশন ছিল, যে ফাংশনের কাজ কি ছিল, যে কোনো একটা টাইপ, যে কোনো একটা কোনো একটা যদি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলের টাইপটা কি, কোনো একটা লিস্ট ডিক্লেয়ার করে লিস্টের টাইপটা কি, এভাবে কিন্তু আমরা দেখতে পাই। ধরেন যে আমি ইয়ার এর টাইপটা দেখতে আসছি, তো ইয়ার এর টাইপটা দেখতে আসার পর যদি আমি টাইপটা প্রিন্ট করি তাহলে দেখবেন যে আমাদের কি আসতেছে টাপল, কারণ এটা কি একটা টাপল। তো এছাড়াও আপনারা লিস্টের ভিতর কিভাবে করতে পারেন, এটাকে কনভার্ট করতে পারেন। ধরেন যে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, যে ধরেন যে আমি এখন একটা লিস্ট ডিক্লেয়ার করলাম এল, লিস্টের ভিতর ধরেন যে আমি চাচ্ছি কি এই যে আমার ইয়ারটা আছে ইয়ারটাকে লিস্টে কনভার্ট করতে। তো ইয়ারকে লিস্টে কনভার্ট করতে লিস্ট নামে একটা কিওয়ার্ড আছে, আপনারা লিস্ট লিখবেন, লিস্ট লেখার পরে ইয়ারটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এলটা কিসে কনভার্ট হয়ে গেছে, ইয়ারটা কিন্তু কনভার্ট হয়নি, নতুন একটা ভেরিয়েবল ক্লিয়ার করছি কি এল, ওইটাকে আমি লিস্ট বানাইছি কার সহায়তায়, ইয়ারের সহায়তায়। এবার যদি আমি এলটাকে প্রিন্ট করি, তাহলে এলটাকে প্রিন্ট করলে দেখেন কি হয়, এলটাকে প্রিন্ট করলে কিন্তু আমাদের যে লিস্টটা ছিল সেটা কিন্তু লিস্ট তৈরি হবে, হওয়ার পর কিন্তু আমাদের প্রিন্ট হবে। দেখেন আমাদের লিস্টে কিন্তু 1980 2001 2004, এটা কিন্তু এবার দেখেন আগের বার আসছিল কিন্তু ফার্স্ট বেড, এবার আসছে কি থার্ড বেড, অর্থাৎ এটা কিসে হয়েছে লিস্টে। তো এটা যদি কনভার্টটা আসলে লিস্টে হয়েছে কিনা এটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনার টাইপ নাম ফাংশনটা ইউজ করে দেখতে পারেন যে আসলে এলটা লিস্টে কনভার্ট হয়েছে কিনা। এবার যদি দেখে থাকেন তাহলে আমার কি আসছে লিস্ট। এবার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এলটাকে, যদি এল এর যে 0তম পজিশনে যে ছিল 0তম পজিশনে কি ছিল 1980, সেটাকে তুমি করে দাও 2005। তো এবার যদি আমি এলটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে কারণ কি লিস্ট কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ মিউটেবল, আর আমাদের যে টাপলটা ছিল সেটা কিন্তু অপরিবর্তনযোগ্য। তো আমি কি করলাম এল ইয়ারটাকে ফার্স্টে লিস্টে কনভার্ট করলাম, দিয়ে লিখলাম হচ্ছে এল, দেখার পর তার 0তম পজিশনের ভ্যালু যেটা ছিল 1980 তাকে চেঞ্জ করে দিলাম কত আমি 2005। এবার দেখেন 2005 হয়েছে। তো এবার চাইলে আমি এলটাকে আবার টাপলে কনভার্ট করতে পারি, যে টাপল নামে একটা কিওয়ার্ড আছে আর একটা টাপল কাকে বানাতে যাচ্ছি এলটাকে, করার পর যদি এইটাকে যদি আমি এখন ইয়ার হিসাবে রাখি তাহলে কিন্তু, এবার যদি আমি ইয়ারটাকে প্রিন্ট করি তাহলে কি আসে দেখা যাক, তাহলে দেখেন এটা কিন্তু টাপল হয়ে গেছে। আমরা কি করলাম ফার্স্টে আমাদের একটা ইয়ার ছিল, ইয়ার যেহেতু চেঞ্জ করতে পারি না ওটা কি ছিল আমার টাপলে ছিল, এই কারণে টাপলটাকে আমরা কনভার্ট করলাম কিসে ইয়ারে, এই লিস্টে, ইয়ার নামক যে আমাদের টাপল ছিল লিস্টে কনভার্ট করার পর তার ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ কি লিস্টের ভ্যালু চেঞ্জ করা যায়। এরপরে আমি কি করলাম ওইটাকেই আবার টাপল বানিয়ে দিলাম, যে আমাদের লিস্টটা ছিল লিস্টটা বানাইছিলাম ওটাকে আবার টাপল কনভার্ট করলাম, এখন আমার আবার ইয়ার যে এমন তেমনই ছিল, শুধুমাত্র আমরা ভ্যালু কিন্তু এভাবে কিন্তু কি করতে পারি চেঞ্জ করতে পারি। তো টাপল সম্পর্কে এইটুকু ধারণা রাখবেন যে টাপল আমরা তখন ইউজ করবো যখন আমাদের দরকার কি যে ভ্যালু কোনো যে কোনো একটা ভ্যালু চেঞ্জ হোক, ভবিষ্যতে যেন চেঞ্জ না হয়, এরকম ভ্যালু একদম ফিক্স থাকবে যেটা কখনো পরিবর্তন হবে না, এই ধরনের ক্ষেত্রে আমরা টাপল ইউজ করবো, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের লিস্টটাই পারফেক্ট। তো এই পর্যন্ত থাক আজকের ভিডিও।